পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, হাত নেড়ে সাধারণ মানুষের অভ্যর্থনা গ্রহণ করতে করতে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ পৌঁছলেন অভিষেক ব্যানার্জি। অক্ষয় তৃতীয়া সংলগ্নে কালীঘাটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়ন দাখিল করলেন তিনি। 24 লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে প্রস্তুতি ও আড়ম্বর ছিল চোখে পড়ার মতো। বাংলায় বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। মনোনয়ন জমা দিয়ে রাজ্যপাল, বিজেপি সহ বাংলার বিরোধীদের একযোগে নিশানা করলেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। যে দায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে। আমরা গোদরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালি দেখলাম। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, কিন্তু 10 কোটি মানুষের কাছে, 10 কোটি মানুষের সম্মান আজকে আপনারা 140 কোটি মানুষের সামনে এই যে ছোট করলেন, বাংলাকে বদনাম করলেন, खाली निर्वाचन में फायदा लूट गए। कोई आके कह रहा है कि भाई मुझे गन पॉइंट पे रेप किया है, इससे शर्मनाक क्या हो सकता है? बीजेपी बात करती है ईमानदारी की, महिला सुरक्षा की। बीजेपी का लीडर 2 दिन पहले महिलाओं के खिलाफ किस तरीके का शब्द इस्तेमाल किया आप सबने देखा। इनसे सीखना पड़ेगा, जो अपना माँ, बहन, भाई, बाप किसी का इज्जत करना नहीं जानते। इनसे हमें सीखना पड़ेगा इज्जत क्या होता है। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান। তৃণমূলকে দেখাতে হবে না। আপনি অপমান করছেন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আইনের ঊর্ধ্বে।